আদালতে ধাক্কা তৃণমূল কংগ্রেসের এনআইএ সুপার পদমর্যাদার আধিকারিককে বদলির আবেদনে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। আপনারা দেখতে পাচ্ছেন যে খবর এই মুহূর্তে নজর রেখেছি, আদালতে ধাক্কা তৃণমূল কংগ্রেসের এনআইএ সুপার পদমর্যাদার আধিকারিককে বদলির আবেদনে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। তৃণমূল চাইলে কমিশনের নির্দেশ চ্যালেঞ্জ করতেই পারে। পর্যবেক্ষণ আদালতের এনআইএ সুপার ধনরাম সিং এর বদলি চেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। সুরাহা না মেলায় মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। আদালতে কমিশন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের বদলি তাদের এখতিয়ারভুক্ত নয়। এনআইএর দাবি তদন্ত থেকে বাঁচতে এই ধরনের পদক্ষেপ করছে অভিযুক্ত ব্যক্তিরা। এবার ভাইরাল হলো সন্দেশখালীর একটি অডিও ক্লিপ, যে অডিও ক্লিপে বিস্ফোরক অভিযোগ করতে শোনা যাচ্ছে এক শিক্ষককে এবং আন্দোলনকারী সুজয় মণ্ডলকে। সেই অডিও ক্লিপে অভিযোগ শোনা যাচ্ছে যে আন্দোলনকারী মহিলাদেরকে বিজেপি প্রভাবিত করেছিল। আরে কত রেকর্ড নিবি? শুভঙ্কর আমাকে মার্ডার করতেও বলেছিল, ঠিক আছে? আন্দোলনের শুরুতে শুভঙ্কর বলেছিল যে সুজাদা কলা গাছ যদি কেটে ফেলতে হয় তাহলে কেটে দাও, ও দাদা বলে দিয়েছে, ঠিক আছে? সন্দেশখালী কাণ্ড নিয়ে এবার ভাইরাল অডিও ঘিরে নতুন করে চাঞ্চল্য। এখানে কর্ণখালী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সন্দেশখালীর আন্দোলনকারী সুজয় মণ্ডল এবং বিজেপি নেত্রী মাম্পি দাসের আত্মীয় সৈকত দাস ওরফে পিকাইয়ের সঙ্গে এক মহিলার কথোপকথনের অডিও ভাইরাল হয়েছে। সেখানে বিস্ফোরক অভিযোগ করতে শোনা যাচ্ছে সুজয় মণ্ডলকে। শুভঙ্কর আমাকে বলেছিল আন্দোলনের শুরুতেই, যেদিন আমাকে নাম্বার দেয়, বলছে কলা গাছ যদি কেটে দিতে হয় তো কেটে দাও, ঠিক আছে? কলা গাছটা হচ্ছে যদি কাউকে মেরে দিতে হয় সেটাই। আমি বললাম কি বলছো তুমি, মার্ডার করতে বলছো? এইসব কি, এইসব ইয়ে করো না, ঠিক আছে? যাদের সাথেই কথাগুলো আমি বলেছি তারা বর্তমানে একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এবং বহু রকমভাবে আমাকে চেষ্টা করা হয়েছিল কোনো একটা রাজনৈতিক দলে টানার জন্য, এবং যেহেতু আমি রাজি হইনি তা সেই কারণে তারা রাজনৈতিক স্বার্থে এটাকে ব্যবহার করছে। কলা গাছের কথা কলা গাছই হবে সেই জায়গায় মানে অনুমান নির্ভর অনেক কথা হতেই পারে। আমি ছিলাম, সুজয় মণ্ডল ছিল, আর পিয়ালি দাস আমার দিদি ও ছিল। দাদা বলেছে যদি আন্দোলনে যদি কলা গাছ কেটে দিতে হয় কলা গাছ কেটে দাও, দাদা সামলে নেবে। নোংরা খেলাটা খেলছে, সেইখান থেকে দাঁড়িয়ে সব মানে ডিভাইডেশন মানে বিচ্ছেদ হয়ে গেল। মানে আন্দোলনের যে একটা জিস্ট ছিল সেই জিস্টটা যখন হয়ে গেছে আমরা আন্দোলন থেকে সরে এসেছিলাম। এখানে শেষ নয়, ভাইরাল অডিওতে বিজেপির বিরুদ্ধে সন্দেশখালীর মহিলা আন্দোলনকারীদের প্রভাবিত করার অভিযোগ শোনা যাচ্ছে। এইবার যদি পিকাই বলে সিআইডি কে যে স্যার এই ব্যাপার পুরো সম্পূর্ণ ফল, অর্কেস্ট্রার ব্যাপারটা বল। আন্দোলন হয়েছিল জমি নিয়ে, জমি জবরদখল, লিস্ট টাকা না দেয়া আর লোকজনকে পেটাপেটি, এই নিয়ে আন্দোলনটা হয়েছিল। আমরা এটার সাক্ষী ছিলাম। আমরা অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে মেয়েরা ওই বিজেপির লোকেদের কথা শুনে এইগুলো করেছে। কি কেস দাঁড়াবে বুঝতে পারছিস? মানুষের অভাব অভিযোগ নিয়েই তো আন্দোলনটা হয়েছিল, তো সেখানে এরকম কোনো রং টং ছিল না। রাজনৈতিক স্বার্থে এগুলোকে ব্যবহার করা হচ্ছে। আমি যখন অ্যারেস্ট হই তারপরে আন্দোলনের অভিমুখটা যখন ওরা তখন মুখ খুলতে সাহস পায় মেয়েরা। অডিও ক্লিপ ভাইরাল হতেই ফের একবার বিজেপির চক্রান্তের অভিযোগে সরব হয়েছে তৃণমূল। বিজেপি রাজনৈতিক জমি দখলের জন্য কতটা নিজ ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে এই অডিও ক্লিপ প্রমাণ করছে। যেখানে সিবিআই এর অস্থায়ী ক্যাম্প হয়েছে সেখানে কত মানুষ গিয়ে তাদের অভাব অভিযোগের কথা, তাদের ক্ষোভের কথা, তাদের জীবন যন্ত্রণার কথা, তাদের বিরুদ্ধে যে অত্যাচার হয়েছে সেই কথা, তাদের জমি কিছুভাবে কেড়ে নেওয়া হয়েছে সেটা তারা বলছে। তো এই ধরনের ভিডিও বা এই ধরনের অডিও জনমনে আর কোনো প্রভাব পড়বে না। ভাইরাল অডিওর বিষয়ে প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলে বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পি বলেন তিনি এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেবেন না। বিজেপি নেতা শুভঙ্কর গিরি বলেন এরকম কথা আমি বলিনি, এ ব্যাপারে আমার কিছু জানা নেই। সমীরণ পাল, সন্দীপ সরকার ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।